খোদার কসম, আমি মা কসম খেয়ে কইতে পারি, বিন্দু পরিমাণ তোমার মুসলমানি নষ্ট হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। টিচার তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা। ডানে তোমার খ্রিস্টান, দেখবা তুমি মদিনা। বামে তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা। কারণ আমি মা জানি কোন সময়টাতে মদিনার সুরমা লাগাইতে হয়। আমরা ওই সময়টাতেই বাপ মা ভুল করি, ওই সময়টাতেই আমরা বাপ মা ভুল করি, অবহেলায় সন্তানের এই মূল টাইমটা নষ্ট করি। আল্লাহর পক্ষ থেকে সন্তান বাপ মার কাছে আমানত। এই সন্তানের লালন পালন কিভাবে করব, সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি পোশাক পরাবো, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কোথায় পড়াবো, এই বিষয়গুলি বাপ মা তার নিজস্ব সিদ্ধান্ত চালাইতে পারবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, মালিককে আল্লাহ। মা বাবার কাছে সন্তান আমানত, মালিক আল্লাহ। আমানত এমন জিনিসকেই বলে যে জিনিস দখলে একজনের, মালিক আরেকজন, দখলে একজনের, মালিক আরেকজন। সন্তান দখলে বাপ মার, কিন্তু মালিক আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্য আমার সন্তান যদিও আমার দখলে, কিন্তু মালিক আমি না, মালিক আল্লাহ। এজন্যই সন্তান আমি কিভাবে লালন পালন করব, আমার সন্তানকে আমি কি শিখাবো, কি দেখাবো, কি বুঝাবো, কি পড়াবো, এই বিষয়গুলির ব্যাপারে বাপ মা যদি তার নিজস্ব সিদ্ধান্ত চালায়, আল্লাহর সিদ্ধান্তের খেয়াল না করে, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মার আমানতে খেয়ানত হবে, আমানতে খেয়ানত হবে। আর এই খেয়ানতকারী বাপ মার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সন্তান মামলা দিবে। খেয়ানতকারী মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিবে। বহু মা বহু বাবা হাসরের মাঠে সন্তানের মামলায় আল্লাহর আদালতে আটকা পড়বে। যেই সন্তানের কারণে এত কিছু। নিজে চলাটা তো সহজ, নিজে নিজে চলা যদি মনে করি যে আমি নিজে চলতাম, এত কষ্টকরণ লাগে না, রাত্রে দিন বানানি লাগে না, রক্ত পানি করা লাগে না। কিন্তু একজন বাবা তার নিজের গায়ের রক্ত পানি করে, স্বপ্ন দেখে, রাত দিন খাটে, শুধু সন্তানের মায়ায় আর ভবিষ্যতের চিন্তা করে, ঠিক না? যেই সন্তানের মায়ায় আপনি নিজের জীবন কুরবানি দিলেন, নিজের সুখ শান্তি কুরবানি দিলেন, সেই সন্তানের ব্যাপারে যদি আপনি খেয়ানত করেন, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে এই সন্তানই মামলা দিবে। কলিজার টুকরা সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার মা বাবার কারণে আজকে আমি ভুল পথে চলতেছি। আমার বাপ মা আমার এমন জায়গায় পড়াইছে, এমন শিক্ষা শিখাইছে যেখানে আমি নামাজ শিখি নাই, যেখানে থাকার পড়ার কারণে আমি তোমাকে চিনি নাই, হালাল হারাম বুঝি নাই, তোমার ভয় আমার অন্তরে ঢুকায় নাই। আমার মা বাবার এই ভুল সিদ্ধান্তের কারণে আমি এমন হয়েছি। আল্লাহ, আমাকে জাহান্নামে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। ডাবল শাস্তির মামলা দিয়ে বসবে সন্তানে। দুশ্মনে মামলা দিলে একটা বোঝা যাইতো, মনে বুঝ দেওয়া যাইতো যে দুশ্মনে মামলা দিছে, কিন্তু মামলাটা দিব কলিজার টুকরা সন্তানে। তাহলে এই মামলা খাওয়ার দরকার আছে না? আমাদের সতর্ক হওয়া দরকার, আমানতদারি রক্ষা করতে হবে। কিভাবে? সন্তান আমি কিভাবে লেখাপড়া করাবো, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কি বুঝাবো, এই ব্যাপারে বাপ মা আমানতদারি রক্ষা করে চলতে হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর ওলি হয়ে আসে, আল্লাহর মারিফত লইয়া আসে। মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেমন করে চিনেন, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনেন, এইভাবে আমার আপনার সন্তানও আল্লাহকে চিনে আর জানে। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, খ্রিস্টানের সন্তানও আসার সময় দুনিয়ার
আল্লাহর পরিচয় নিয়ে আসে। হিন্দুর সন্তানও দুনিয়াতে আসার সময় আল্লাহর পরিচয় নিয়ে আসে। এরপরে নবীজি বলেন, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, মুশরিক হয়। আমার সন্তানের ভুল সিদ্ধান্তের কারণে, সন্তানের ব্যাপারে বাপ মার ভুল সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, সন্তান গাঞ্জাখুর হয়, সন্তান হারামখুর হয়, সন্তান সুদখুর হয়, ঘুষখুর হয়। কথাটা আমি যদি বলতাম তাহলে আপনারা আমার উপরে রাগ করতেন, কিন্তু আমি বলি নাই, বলছেন আল্লাহর নবী। আর নবীর কথা কখনো মিথ্যা হয়? فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আমার সন্তান দুনিয়াতে আসলো আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো। যদি বাপ মা তার সিদ্ধান্ত সঠিক রাখতো, কবরও যাইতো সে জিলানী হইয়া, কবরও যাইতো চিশতি হইয়া। সুবহানাল্লাহ। ঘরের পরিবেশটাতে আমার সন্তানকে আমি কেমনে লালন পালন করব? ঘরের পরিবেশটাতে আমি সন্তানকে কি দেখাবো, কি শোনাবো? ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইবা, সুদের টাকা ঘরে ঢুকায় সন্তান লালন পালন করবা, সন্তানের ব্যাপারে বাপ মার খেয়ানত হবে। হারাম টাকা দিয়া সন্তান লালন পালন কইরা এই সন্তানের বুজুর্গি আমি বাবা নষ্ট করেছি, এই সন্তানের বিলায়াত আমি বাবা নষ্ট করেছি। আমার সন্তান তো হারাম চিনত না, জানতো না, হারামের বদ আসর আমি বাবা তার উপরে বালাইছি। আমার সন্তান দুনিয়াতে আসলো, আমার ঘরের পরিবেশ আমি কি রাখলাম? ঘরের মধ্যে টেলিভিশন চললো, আমিও নাটক দেখলাম, সন্তান লইয়া দেখলাম। সন্তান বেপরদা দেখা দেখা তার বুজুর্গি নষ্ট হলো, তার বিলায়ত নষ্ট হলো। ঘরের পরিবেশে আমি আমার সন্তানকে ভিন্ন পথে পরিচালনা করেছি। আমার সন্তান যা দেখার কথা ছিল তা দেখে নেই, যা শোনার কথা ছিল তা আমি তারে শোনাই নেই। ঘরের মধ্যে আমার সন্তান দেখার কথা ছিল মায় নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে। ঘরের মধ্যে সন্তান দেখার কথা ছিল মায় পর্দা করে। ঘরের ভিতরে সন্তান শোনার কথা ছিল কোরআন তিলাওয়াতের আওয়াজ, কিন্তু সেই আওয়াজ না শুনে আমার সন্তান গানের আওয়াজ শুনতেছে। এমনি ভাবে আমার সন্তানের বুজুর্গি আর উলায়াত নষ্ট করেছি আমি মা, আমি বাবা। ভাইরা বন্ধুরা, পরে আমার সন্তানকে আমি সালাম শিখাইবার কথা, আমার সন্তানকে আমি ঘুমের দোয়া শিখানোর কথা, খাওয়ানোর দোয়া শিখানোর কথা, আল্লাহর পরিচয় আমার সন্তানকে শোনাইবার কথা। একজন বাবা যখন তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, তখন আল্লাহর কাছে বিষয়টা এত ভালো লাগে। কেমন ভালো লাগে আল্লাহর কাছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। পবিত্র কোরআনুল কারীমের একখান সূরা আছে, সূরা লুকমান। লোকমান হাকিম একজন আল্লাহর বহুত বড় ওলি। এই লোকমান হাকিমের নামে আল্লাহ সূরার নাম রাখছেন। এখন লোকমান হাকিম কেন এত দামি, এত সম্মানী? কারণ হলো লোকমান হাকিম শুধু বাবা নন, তিনি একজন আদর্শ বাবা। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আল্লাহর কাছে এত দামি কারণ কি? কারণটা আল্লাহ সূরার মধ্যে বলছেন। আল্লাহ বলতেছে, জানোনি লোকমান তার সন্তানকে কি শিখায়? লোকমান হাকিম তার সন্তানকে ডাক দেয়, ও বাজার, আমি আল্লাহর পরিচয় শিখানোর জন্য যে ডাকটা দিছে, ডাকটাও আমি আল্লাহর কাছে পছন্দ লাগছে। এ বেটা এইভাবে ডাক দেয় নাই, গরম সুরে না, নরম ভাষায় সন্তানকে ডাক দিয়েছে। বুনাইয়া শব্দের অর্থই হলো ও আমার প্রিয় পুত্র, ও আমার বাজার।
সন্তান, আমরা আমাদের সন্তানকে যত মায়ার সুরে ডাক দেই, সেই মায়ার সুরে ডাক দেওয়াটাকে বুনাইয়া বলে। আল্লাহ এই কথাটাই মেসেজ দিতে চান, দুনিয়ার বাবা মায়েরা শোনো, সন্তানকে যখন আমি আল্লাহর পরিচয় তুমি শিখাইবা, যখনই তারে নামাজের ট্রেনিং দিবা, যখনই তাকে মৃত্যুর পরবর্তী জীবনের বুঝ দিবা, যখনই তাকে কোরআন পড়ার কথা বলবা, যখনই তাকে নামাজের আদেশ দিবা, তখন তারে মায়ার ভাষায় তারে ডাক দিও, নরম নরম ভাষায় তুমি ডাক দিও। নামাজ পড়ে না, লাঠি লিয়া তারে ফিটাইও না। নামাজ পড়তে চায় না, ফজরের সময় তুমি উঠছো, সন্তান ঘুমায় রইছে, এই সন্তানরে গিয়া এ পোলা, এ বেটা, এ হারামজাদা, না আজান হয়ে গেছে, নামাজ পড়বি না। আল্লাহ বলে নো, শিখো লোকমানের কাছ থেকে। সুবহানাল্লাহ জোরে বলে। মাথায় হাত বুলায় দেয়, কো বাজান ফজরে আজান হয়ে গেছে, উঠো। সুবহানাল্লাহ। পিঠে হাত বুলায় বলো, বাজান ও আমার আব্বা, ও আমার মা, ফজরের আজান হয়ে গেছে, উঠো। আল্লাহ পাক বলে, দেখো লোকমানে কত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে। এরপরে আমি আল্লাহর পরিচয় তারে শিখায়। আল্লাহর কাছে লোকমান হাকিমের সেই ভাষাগুলো এত ভালো লাগলো। লোকমান হাকিম সন্তানকে বুঝাইছেন যেই ভাষায়, সেই ভাষাটাকে আল্লাহ পাক এত পছন্দ করলেন, আল্লাহ নিজের ভাষা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত হিসাবে নাজিল করে দিছে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে কন্যা কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, সন্তান মা বাবার কাছে বহুত বড় আমানত। আমানতের ব্যাপারে যেই বাপ মা খেয়ানত করবেন, হাসরের মাঠে সন্তানই মামলা দিব। আমিও দিতাম না, আপনার দুশমনও মামলা দিত না। মামলা দিব কলিজার টুকরা সন্তানে। এই মামলা থেকে যদি বাঁচতে হয়, সন্তানকে ঘরের পরিবেশে, ধর্মীয় পরিবেশে বড় করো, হালাল খানা খাওয়ায় বড় করো, পোশাক আশাক ধর্মীয় পোশাক পরায় বড় করো। মেয়েটা যদিও ছোট, তবুও তারে হাফ প্যান্ট পরায়ও না, তবুও তারে সেন্টু গেঞ্জি পরায়ও না। বিজাতীয় কালচারের পোশাক যদি মেয়েকে পরাও, যদিও আপনি বলেন বোঝে না, কিন্তু অবুঝ মেয়েটার ব্রেইনের মধ্যে, দেমাগের মধ্যে অমুসলিমদের পোশাকের বদ আসর যায় আসছি শিশুকালে পরব। আমরা মনে করি বুঝে না, কিন্তু আল্লাহ রসুল বলেন বুঝে। রসুল বলেন বুঝে, দুধের বাচ্চায়ও বুঝে, আল্লাহ রসুল বলছেন। আর আমি আপনি কই বুঝে না। আমারটা ঠিক না নবীরটা ঠিক? মাতুন না লাগে। আল্লাহ রসুল এখন মা বাবার বৈধ গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে করবা না, রসুল নিষেধ করছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই বাচ্চায় বুঝে না সুঝে না, এখানে রসুল নিষেধ করলেন কেন? রসুলকে আমার আপনার মতো? রসুল নিজের থেকে কিছু বলেন? কার থেকে বলেন? আল্লাহর ইশারায়। দুধের বাচ্চার চোখ ভিডিও রেকর্ডার, কান অডিও রেকর্ডার। যতদিন কথা বলতে পারবে না শিশু বাচ্চা, তার কান দিয়ে যা শুনবো রেকর্ড করে রাখবো, চোখ দিয়ে যা দেখবো ভিডিও রেকর্ড করব। শিশুকালে দুধের বাচ্চায় যা দেখবো সিনারিটাও তার রেকর্ড থাকবো মেমোরিতে। অতএব আমার বাচ্চা যদি হায়া শরম নিয়ে বড় হইতে চায়, তাইলে মা বাবার ওই বৈধ সম্পর্ক, গোপন সম্পর্ক রসুল নিষেধ করেছেন। এতে করে বোঝা যায় শিশু বাচ্চারা বুঝে, শিশু বাচ্চারা বুঝে। আপনি অবুঝ বাচ্চার সামনে গান বাজাইবেন,
এই গানের বদ আসর তার বিলায়ত আর বুজুর্গি নষ্ট করতেছে, গান তার কানে রেকর্ড হইতেছে। টেলিভিশন দেখতে দেখে নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, এই খারাপ চিত্রগুলি তার চোখে রেকর্ড করে রাখতেছে। বড় হওয়ার পরে সাপ্লাই দিবে। রেকর্ড যা হয় সাপ্লাই তাই হয়। এখন আপনি আপনার সন্তানের রেকর্ড কি করাবেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ না গানের আওয়াজ, নামাজ পড়ার দৃশ্য নাকি বেনামাজির দৃশ্য, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। বড় হওয়ার পরে কিন্তু সন্তান এগুলাই বাজাইব যেটা আপনি এতদিন রেকর্ড করাইছেন। টেপের মধ্যে রেকর্ড করাইবেন গান, শুনবেন তেলাওয়াত, অসম্ভব। টেপের মধ্যে তেলাওয়াত রেকর্ড করবেন, তেলাওয়াত বাজবো। গান রেকর্ড করবেন, গান বাজবো। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বলতেছিলাম, সন্তান মা বাবার কাছে বহুত বড় আমানত। আমার সন্তান ঘরের মধ্যে কি শিখলো, কি পড়লো, কি দেখলো, এটা শিখাইতে বুঝাইতে হবে। এখনো আমার মনে পড়ে আমার আব্বা, এখানে আমার আব্বার একজন সাথী আছেন আপনার মাদ্রাসার সভাপতি সাহেব, ওই সভাপতি সাহেব চিনেন আমার আব্বার। আমার আব্বা জেনারেল শিক্ষিত একজন মানুষ, ইংরেজি শিক্ষিত আলেম না, কিন্তু উলামায়ে কেরামকে মহব্বত করতেন দিল থেকে। বিশেষ করে খাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, খাতিয়া শেখ সাহেবের নাম শুনছেন নি? খাতিয়া শেখ সাহেবের সাথে আব্বা এতেকাফ করছেন, জোয়ান বয়সে আব্বার ছিলেন। তখন থেকেই শেখ সাহেবের খুব ভক্ত। সেই সুবাদে আল্লাহ আমার এই লাইনে আনছেন, নাহলে আমি এই লাইনে আওয়ার কথা না। আমার ফ্যামিলি কেউ এই লাইনে নাই, এই গোষ্ঠীতেই নাই, আমরা গোষ্ঠীতে এই লাইন নাই, সব হইলে এই লাইন। আমার আব্বার দ্বারা আমার আব্বার এক বন্ধু গেছে, আমরা এই সময় একটা বাঙ্গাচুরা ঘর আছিল, 2টা রুমই আছিল। তা আব্বার সাথে আব্বার দ্বারা আব্বার বন্ধু বসা গল্প করতেছে। আমি শুধু তখন মনে আছে আমার ঘটনাটা, আজও মনে আছে, প্রায় 30 বছর আগের ঘটনা। কেন মনে আছে এটা বুঝবেন পরে। আমি আব্বার দ্বারা গিয়ে রুম থেকে ঢুকছি, কিন্তু সালাম দিতে ভুলে গেছি। বয়স আমার 7-8 বছর, একটা বাচ্চা বলই তো পারে, সালাম দিতে ভুলে গেছি। গিয়ে ওই আব্বার কুলে ঘেসে ঘেসে বই, বাচ্চারা যেভাবে বসে বাপ মার কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করে। তো আমি দাঁড়ো যেতে আব্বা আমার আস্তে করে ধরে বলতেছেন, বাবা সালাম দিলা না? আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা বলতেছেন সালাম নিমো না। আমার আঙ্কেল যিনি বসা আব্বার বন্ধু, ইনি বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাথায় হাত বুলায় বলতেছেন, বাবা আল্লাহ তোমার নিয়ে হায়াত দিক, বাবা দোয়া করি। কিন্তু আব্বা বলতেছেন, না তোমার সালাম আমরা নিলাম না। আমি শুধু মানুষ সালাম নেয় কেমনে আর না নেয় কেমনি তো বুঝি না। তো আব্বা বলতেছেন সালাম নিলাম না। তো আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, শুধু মানুষ বুঝছে না তো, এখন তো সালাম দিছেই। আব্বা বলতেছেন, না এখন যদি তার এই সালাম গ্রহণ করি তাহলে এই ভুলটা সারা জীবন তার ইয়াদ থাকবে না, তার এই ভুলটা সারা জীবন ইয়াদ রাখাইতে হবে। কি করতে হবে? আব্বা আমাকে বলতেছেন, তুমি রুম থেকে বের হও, রুম থেকে বের হইয়া আবার তুমি রুমে ঢুকো। তখন কিন্তু আমি মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়ি, তখন ক্লাস 4-এ হবে, 4 বা 5 এই ধরনের। আব্বা আমারে বলতেছেন রুম থেকে বের হও। আব্বু তোমারে যেভাবে সালাম শিখাইছি, কোনো মেহমান দেখলে, ঘরে কোনো মেহমান দেখলে অথবা বড় কাউকে দেখলে রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। আমি বের হয়ে গেছি, আবার সালাম দিয়ে রুমে ঢুকছি, তখন আব্বা আমাকে কোলে নিয়ে কপালে চুমো দিছেন, আদর করছেন। ওই দিন যে আমি আব্বা আমাকে রুম থেকে বের করাইয়া আবার সালাম দিয়ে ঘরে ঢুকাইছেন, সেই স্মৃতি আজও আমার মনে পড়ে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলেন, লোকমান হাকিমের নামে সূরার নাম করে আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়ার বাপ মারা শুধু মা বাবা হইও না, আদর্শ বাপ মা হও। বাবা হওয়া সহজ, লোকমানের মতো বাবা হওয়া কঠিন। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, মঈনুদ্দিন চিশতির মা, প্রথম দিন মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা 90,000 হিন্দু একই টাইমে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা, তোমাকে কোনোদিন অজু সারা দুধ খাওয়াই নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উস্তাদ কয়, ও কুতুবউদ্দিনের মা, তুমি বলছো আলিফ বা শিখামু, কিন্তু ছেলে তো আমাকে 15 পারা কোরআন হিফজ শুনাইছে। তুমি বলতেছো আলিফ বা শিখানোর কথা, আর তোমার কুতুবউদ্দিন আমাকে 15 পারা হিফজ শোনায়, কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতের বহুত বড় বলি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। মা বলতেছে, উস্তাদজি খুদার কসম, আমি মা নিজেও জানি না, তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি মা কোরআন তেলাওয়াত করতাম। যখনই আমার কুতুবউদ্দিনকে আমি দুধ খাওয়াইতাম তখনই তিলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, চিশতি আসার দরজা বন্ধ না, জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে না। জিলানির মার মতো মা হও, জিলানির বাবার মতো বাবা হও, চিশতির মার মতো মা হও। আজও আল্লাহ জিলানির জন্ম দিবে, আজও আল্লাহ মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে, ঠিক কিনা জোরে কর। এজন্য ভাইয়ের আমার, এরপরে আমার সন্তান ঘরে আমার যদ্দূর ক্ষমতা, যদ্দূর শিখানোর দায়িত্ব আমি শিখাইলাম। ঘর হলো আমার সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘরের মধ্যে আমার সন্তান সর্বপ্রথম, বিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে যা শিখবে মরণ পর্যন্ত সেটা আসর থাকবে। এরপরে যখন আমি তারে পড়ালেখার জন্য প্রতিষ্ঠানে দিব, একটু খেয়াল করা দরকার, আমার সন্তানের শিশুকাল হলো ফাউন্ডেশন, জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনের বয়সটা কোন পরিবেশে তারে পড়ালেখা করাবো, ওই পরিবেশে পড়ালেখা করাবো যেখানে নামাজ নাই, কালাম নাই, আল্লাহর পরিচয় নাই। আর আমি যদি তার ওই পরিবেশে পড়ালেখা করাই যেখানে গেলে পড়ে আমার সন্তানের ফাউন্ডেশনটা মজবুত হইব ইসলামের উপরে, ধর্মের উপরে, ইমানের উপরে, আল্লাহর পরিচয়ের উপরে। শিশুকালটাতে দেখবে চারদিকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, শিশুকালটাতে দেখবে নামাজ পড়ার দৃশ্য, শিশুকালটাতে দেখবে আমার নবীর দুরুদের আওয়াজ, শিশুকালটাতে দেখবে টুপি আর পাঞ্জাবির চিত্র। এই চিত্রগুলি দেইকা দিল আর দিমাগের ভিতরে বসবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ তার দিলের ভিতরে বসবে। পাথরে খোদাই করে লিখলে যেইভাবে লেখা হয়ে যায়, শিশুকালে যা দেখে সেটাও এইভাবে খোদাই করে লেখা হয়। এই লেখা কোনোদিন মুছে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়েও যদি যায়, সন্তানে কলি যায় তো পাথরে খোদাই করে কোরআন লেখা, পাথরে খোদাই করে নবীর নাম লেখা, পাথরে খোদাই করে আল্লাহ রসুলের নাম লেখা। কারণ আমার সন্তানকে আমি শিশুকালে মাদ্রাসায় পড়াইছি, একদিন না, 2 দিন না, মিনিমাম 5টা বৎসর। এরপরে যদি ডাক্তারও বানাই, কোনোদিন কোরআনের বিপক্ষে কথা বলবে না। ইউনিভার্সিটিতে পড়লেও আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে না। নাস্তিকদের ভিড়ে যায়ও রসুলের প্রেমিক আর কোরআনের সৈনিক হবে। এজন্য আমি আপনাদেরকে পরিষ্কার বলবো, মক্তবে পড়াইলে বাপ মার দায়িত্ব আদায় হয় না। 5 বছর মিনিমাম তারে মাদ্রাসায় পড়ানো লাগবো। এরপরে যদি তারে প্রফেসর বানান, ডাক্তার বানান, অসুবিধা না। সবাই মুফতি সাহেব হয়ে যান, ডাক্তার হওয়ার দরকার নেই এমনটা বলবো না। আমরা বলবো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, অসুবিধা নেই, কিন্তু সবার আগে মুসলমানের সন্তান বানান।
মুসলমানের সন্তান যদি বানাইতে হয় মিনিমাম তারে 5 বছর নুরানি 5টা বছর তারে মাদ্রাসায় পড়ান। আজকে নুরানি মাদ্রাসাগুলাতে 5 পর্যন্ত স্কুলের সমমানের ইংরেজি আর অঙ্ক পড়ানো হয়। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, কারণ আপনার ছেলে আপনি হাই স্কুলে পড়াবেন, 5 বছর মাদ্রাসায় পড়া যেন সুন্দরে হাই স্কুলে ভর্তি হতে পারে। মাদ্রাসার নুরানি বিভাগে ভালো ইংরেজি টিচারও রাখা হয়, অঙ্কের ভালো টিচারও রাখা হয়। কেন আমি আগডুম বাগডুম পড়াইতাম? ওই দেখা যায় তালগাছ আপনার ছেলের সন্তানকে কেন শিখাইবেন? আপনি শিখাইবেন ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় খানা কাবা। এই কথার এই সন্তান হাসরের মাঠে আল্লাহরে কইব, আল্লাহ আমার সাইকেল দৌড়ানি শিখাইছে, ব্যাঙ্গের ফাল শিখাইছে, নামাজের ট্রেনিং শিখায় নাই। এমন জায়গা আমার আব্বা আম্মা আমারে পড়াইছে, আমার ওই দেখা যায় তালগাছ দেখাইছে, কিন্তু একবারও ওই দেখা যায় মদিনা কয় নাই, ওই দেখা যায় খানা কাবা আমারে কয় নাই, শিখায় নাই, দেখায় নাই। যার কারণে আজকে আমি বেনামাজি হয়েছি, যার কারণে আমি আজকে ঘুষখোর হয়েছি, যার কারণে আজকে আমি চিটার হয়েছি। আল্লাহ সিদ্ধান্ত ছিল আমার বাপ মার, ভুল করলে আমার বাপ মাই করছে, আমি না। এরপরও যদি আমারে তুমি জাহান্নামে দাও, আমার চেয়ে ডাবল শাস্তি আমার বাপ মারে দিবা। নাউজুবিল্লাহ জোরে কোন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এইভাবে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে, মা বাবার বিরুদ্ধে মামলা দিবে। অতএব আল্লাহর আদালতে সন্তানের মামলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই সন্তান শিশুকালটা ধর্মীয় শিক্ষায় তার পড়ালেখা শুরু করানো লাগবে। মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া। এই চিন্তা করে উলামায়ে কেরাম নুরানি বিভাগটাতে স্কুলের সিলেবাস এড করছেন, শুধু আপনাদের চিন্তা করে যে মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিখাইয়া। আওয়াজ দেন না কেন? মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিখাইয়া। ডাক্তার তার বড় পরিচয় না, ইঞ্জিনিয়ার তার বড় পরিচয় না, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য মুসলমানি আগে শিখো, আগে মুসলমানের বাচ্চা বনো, এরপরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আর যদি কোনো বাপ মা নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে তো নূরুন আলা নূর। এর উপরে তো বাপমার সুন্দর সিদ্ধান্তই হতে পারে না, যে বাপমা সিদ্ধান্ত নেই আমার সন্তানকে ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। শিশুকালটা আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন, এটা মজবুত করেন। আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, মারে কইছিলেন, মা টিচারে পড়াইব এও ইহুদি, ডানে থাকবো আমার ক্লাসমেট এটাও খ্রিস্টান, বামে একটা বই রয়েছে এটা ইহুদি, পিছে একটা আমার খুসা দেয় এটাও ইহুদি। আম্মা আমি সব ইহুদ আর খ্রিস্টানের মাঝখানে মুসলমানি লিয়া থাকবো কেমনে? মায়ে কইছিল, বাবা ইকবাল খোদার কসম, আমি মা কসম খেয়ে কইতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানি নষ্ট হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। টিচার তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা, ডানে তোমার খ্রিস্টান, দেখবা তুমি মদিনা, বামে তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা, কারণ আমি মা জানি কোন সময়টাতে মদিনার সুরমা লাগাইতে হয়। আমরা ওই সময়টাতেই বাপমা ভুল করি, ওই সময়টাতেই আমরা বাপমা ভুল করি, অবহেলায় সন্তানের এই মূল টাইমটা নষ্ট করি। পরে কান্দি, পরে চোখের পানি ফালাই, পরে কান্দাকাটি করি। এজন্য যে এলাকায় যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার কদর করবেন। মাদ্রাসার সহযোগিতা খালি টেকা দিয়ে পয়সা দেয় না, এটা বড় কোনো সহযোগিতাই না। সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়ানো। ঠিক কিনা জোরে কম? ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কেউ যদি মনে করে মাদ্রাসায় টাকা দিয়া মাদ্রাসা আমি টিকায় রাখছি, এটা ভুল কথা। মাদ্রাসা কেউ টিকায় রাখে না, মাদ্রাসায় টিকায় রাখেন কে? আমি টাকা দিয়া সহযোগিতা কইরা মাদ্রাসা আমার সন্তান পড়ালেখা করায়া কোরআনের শিক্ষা জমিনে চালু রাইকা আমি দুনিয়াতে বাঁচার সুযোগ পাইছি। কারণ কোরআনের শিক্ষা যদি জমিনে না থাকতো, আল্লাহ পাক কাউকে জমিনে রাখতেন না।
আল্লাহর কালামের শিক্ষা জমিনে বন্ধ হয়ে গেলে মেম্বারকে আল্লাহ তার চেয়ারে রাখবেন না, চেয়ারম্যানকে আল্লাহ তার চেয়ারে রাখবেন না, এমপিকেও তার চেয়ারে রাখবেন না, দোকানদারকে দোকানে বসার সুযোগ দিবেন না, শিল্পপতিকে তার শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ দিবেন না, জমিদারকে তার জমিদারি করার সুযোগ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, শোনো, যেই জমিনে আমার কোরআন থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, ওই জমিনও আমি রাখবো না। এজন্য কিয়ামতের আগ মুহূর্তে জিবরাইল আমিন জমিনে আসবেন কোরআনের হরফগুলি উঠায় নেওয়ার জন্য। কোরআনের মাসহাফ থাকবে, শুধু পৃষ্ঠা থাকবে, হরফ থাকবে না। কারণ কোরআনের হরফ থাকবে আর কিয়ামত হবে, হয় না। আল্লাহ বলবেন, জিবরাইল যাও জমিনে গিয়ে কোরআনের হরফগুলি উঠে আনো। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, আরবের মুসলমান কোরআন কইলা দেখবে কোনো লেখা নাই। তখনই বুঝবেন দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ দুনিয়া রাখবে না। অতএব আমার আপনার এই দুনিয়াদারি আল্লাহ টিকায় রাখছে কোরআনের উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়, হাফেজ কোরআনের উসিলায়, আলেমে দ্বীনের উসিলায়। এজন্যই তো কোরআনওয়ালাদের জন্য আসমান জমিনের সব মাখলুক দোয়া করে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা, আন-নামলাতু ফি জুহরিহা। রাসূল বলেন, উম্মতের দল, মাদ্রাসার কদর, আলেম ওলামার কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, সবাই কিন্তু একই দোয়া করে, আল্লাহ হাফেজের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি জমিনে বাড়াও, আল্লাহ মাদ্রাসার সংখ্যা তুমি জমিনে বাড়াও, আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তুমি বড় করো। কারণ মাসে জানে আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত বাইরা যায়, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয়, মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। এজন্যই তো আমাদের আকাবিরগণ যেখানে যাইতেন সেখানে যাইয়েই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন। কারণ তারা অন্তর চোখে দেখতেন আসমানের খুঁটি হলো মাদ্রাসা, আসমান দাঁড়ায় আছে মাদ্রাসার উপরে। আল্লাহু আকবার, জোরে কর। এজন্যই আমাদের আকাবিরগণ যেখানে যাইতেন সেখানে যে মাদ্রাসা আগে কায়েম করতেন। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, কাতিয়ার শেখ সাহেব। এখনো বাটি এলাকায় গেলে পরে অসংখ্য মাদ্রাসা পাওয়া যায়। তারা বলে, হুজুর এই মাদ্রাসাখানা কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। ময়মনসিংহ আমরা বিভিন্ন এলাকায় যাই, গেলে পরে কেউ, হুজুর আপনাদের সিলেটের নুরুদ্দিন গড়পুরি রহমতুল্লাহি আলাইহির হাতে এই মাদ্রাসা গড়া। কি পরিমাণ যে আছে হিসাব নাই। ওই তাদের ওয়াজি আছিল একটা, ভাই মাদ্রাসা আছে আপনাদের এলাকা? না হুজুর নাই। তাড়াতাড়ি আও, অসো। বইয়ের দুই কথা কইছেন, বাঙ্গা বাঙ্গা কথা মানুষের দিলে লেগিয়েছি গে, ভাই জায়গা দিবাই কাটায়। একজনে হুজুর আমি জায়গা দেব, তাই জায়গা দিলাইছেন। কোন জায়গা? জায়গা মাফো মাপে দেব। এই ভাই তুমি ঘরের টাকা টাকাটাই দিবা। এখানে বইয়ে ওই মাদ্রাসা একদিনে বানাই দিয়ে আইসে। তারা এটা ভালো করে জানতা যে এই জমিনে মাদ্রাসা থাকবে তো আসমানি গজব আসমানে থাকবে, জমিনি গজব জমিনে থাকবে, আজাব গজব আসবে না। মাদ্রাসা থাকবে না তো আজাব গজব দিয়ে আল্লাহ জমিন ধ্বংস করে দেবে। তাইলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজের ফায়দার জন্য। আমি যদি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, এর অর্থ হলো আমি মাদ্রাসা টিকায় রাখছি না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে খাওয়াই, এর অর্থ এই না যে আমি খাওয়াই, কইমুখী যে আল্লাহ এই ছাত্রটার উসিলায় আমরা ঘরের সবরে খাওয়াই। জোরে করি না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। ভাইরা বন্ধুদের জন্য একটু মন দিয়ে শুনেন, এই মাদ্রাসায় আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাখানা রহমত, সিদ্দিকিয়া মাদ্রাসাখানা রহমত। মাদ্রাসা থাকবে তো আল্লাহ রহমতের চাদর দিয়ে এলাকা ডেকে রাখবে। আমি মাদ্রাসার কদর করব, আল্লাহ আমারে কদর করব। আমি মাদ্রাসার সন্তান দিব, আল্লাহ পাক আমার সন্তানকে হাফেজ আলেম বানাইব। এই সন্তানের মাথায় পাগড়ি পরাইব মানুষ,
আর আমি বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি আর মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক দাঁড়ায় থাকবো। কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব মালিক আমরা তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা, আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না। সাথে সাথে হাফেজে কোরআন আলেমের বাপ মায় কইব আল্লাহ আমি তো অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন আমি আজ তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমরা মাদ্রাসার দিকে সন্তান নিয়ে গেছো, আর 90টা ছেলে বাচ্চা সন্তান নিয়ে গেছে তারা স্কুলের দিকে, তুমি আইছিলা মাদ্রাসার দিকে। তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণই চিন্তা ছিল না আমার ছেলেটা খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে। মানুষ তোমারে বাধা দিয়েছে মাদ্রাসায় পড়ায়ও না, সার্টিফিকেট নাই, চাকরি নাই, বাকরি নাই, কেমনে চলবো, কেমনে খাইবো। কিন্তু তোমার দিলের ভিতরে ছিল রিজিকের মালিক তো আমার আল্লাহ। আমি আল্লাহ তো রিজিকের মালিক, আমার নাম তো রাজ্জাক। আমি তো মানুষ দুনিয়াতে যাওয়ার আগে তার রিজিক পাঠাই। এজন্য সন্তান দুনিয়াতে আসে পরে আগে তার রিজিক আসে। মার বুকে আল্লাহ দুধ আগে পাঠায়, এরপরে সন্তান দুনিয়ায় আয়। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা, রিজিকের তালাশে বের হইয়া তুই আমারে বলিস না, দোকানদারি করতে যায় তুই নামাজের কথা বলিস না, কারণ তুই পরে আইস, তোর রিজিক আমি আগে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমারে ভুলিস না, আমারে ভুলিস না, আমার বিধান তুই ভুলবি না। এজন্য আল্লাহ পাক কই তোমরা বাপ মা যারা মানুষের কথায় কান দাও নাই, বরং আমি আল্লাহকে রাজ্জাক যাই নাই, মাদ্রাসায় বাচ্চা নিয়ে আইছো আর মাদ্রাসার পরিবেশই তারে দিয়া গেছো। ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি, ওই দিনই তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি পরাইব মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইব তার উস্তাদগণ, সন্তানের মাথায় পাগড়ি পরাইব এলাকার মুরব্বীগণ, কিন্তু তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া বলেন না কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদুলিক লিমানিল মুলকু তুগীতু সাদাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়াবি নি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জমিনি তু খুদা বন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। জোরে বল। তাহলে মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ আছে না নাই? মাদ্রাসায় সহযোগিতা করবো কেনে? মাদ্রাসার ফায়দার লাগি না নিজের ফায়দার লাগি? ওগুলো মাতুন না। মাদ্রাসা টিকায় রাখবো নিজে টিকে থাকবার লাগে। মাদ্রাসা কেউ বন্ধ করে দিত চায় যদি নিজের ফাউত নিজে কুড়াল মারলো। তুমি মাদ্রাসা বন্ধ করে দিবাই আর আল্লাহ তোমারে খাওয়াইব আরামসে, জীবনও না। সব আল্লাহ সয় না, আল্লাহ কিছু কিছু বিষয় সইতে পারেই না। টাকলা মুরাদের কথা ইয়াদ নাই? মমি সিংহের মাদ্রাসা শিক্ষার দরকার নাই হওয়ার কারণে গজবটা আইছিল কেমনে? নিজের দল থেকে আইছে গজব। দল থেকে বহিষ্কার, এমপিগিরি বহিষ্কার, মামলা গেছে কি আসমানো, মামলা গেছে কি কই? মাদ্রাসার বিরোধিতা করলে মামলা আসমানো জায়গা, জমিনও আর থাকে না। আলেমুলামার বিরোধিতা করলে মামলা আসমানো যায়, জমিনে থাকে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি মাদ্রাসার বিরোধিতা করে, আলেমদের সাথে বিদ্বেষ থাকে,
আর এই কথা কয় দূর মৌলবীরা দেখি তুই তো আর এই দেশটারে নষ্ট করছে।